আমি সিটি কর্পোরেশন থেকে আসছি। স্যার আমি আপনার পায়ে পড়তেছি, আমার হিন্দু দোকানটা তুলেন না, আমার দোকানটা তুলে ফেলে আমি রাস্তায় পড়ে যাব। আরে ডাকছে আপনাদের। স্যার আপনি একটু ওনার একটু বুঝায় কন না, যাতে করে এখান থেকে আমার দোকানটা না তুলে, এখান থেকে দোকান তুলে দিলে। চলুন আমার সাথে, আমি আসি। মা, আমগো দোকানটা কি সত্যি সত্যি থাকবো না? আমগো দোকানটা কি তুলে দিই? স্যার আপনি যাদেরকে ডেকে পাঠিয়েছিলেন তাদেরকে নিয়ে আসছি। স্যার স্যার আপনার কাছে সাহায্য করে আমি বুঝতে পারতেছি তুমি ওই ম্যাজিস্ট্রেটের মনে হয় কাছে কেউ না। ভাই তোমার কাছে আমি হাত জোর করতেছি, তুমি একটু স্যারে একটু বুঝাই কইও। ভাবি আপনি একটু শান্ত হন। যে ম্যাজিস্ট্রেটের কাছে আপনারা এসেছেন সেই ম্যাজিস্ট্রেটকে আপনারা দুজন। তুমি ম্যাজিস্ট্রেট আমি চিনি, তুমি চিনো, তুমি তো চিনবে এটা স্বাভাবিক, কিন্তু আমার কাছে কি কইলা? তুমি তুমি ওই ম্যাজিস্ট্রেট, আমার দেবর ম্যাজিস্ট্রেট। আর এর পেছনে সব থেকে বড় অবদান কার জানেন? আপনার। আজকে শুধুমাত্র এই আপনার জন্যই তো আমি ম্যাজিস্ট্রেট হতে পারতাম না। আপনার মনে আছে না ভাবি, ভাই মারা যাওয়ার পর থেকে আপনি আমাকে কত যত্নে রাখতেন। আমি আপনাকে এসে বলেছিলাম যে আমি ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য পড়াশোনা করতে চাই। ভাবি কি কিছু, এটা তো ভালো কথা। শহরে গেলে ওই যে বড় বড় যে কোচিং সেন্টার গুলো আছে, ওইখানে যদি তুমি পড়তে পারো তাহলে তোমার লাগে আরো সুবিধা হয়ে যাইব। না মেসের খাওন দাওন মেলা খরচের ব্যাপার তো ভাবি। হ এটা তো ঠিক কইছো, শহরে গেলে তো তাও কমপক্ষে হলেও 1 থেকে তো 1.5 লাখ টাকা লাগবেই। 1-1.5 লাখ টাকা? টাকা তো সমস্যা নেই। না ভাবি এটা দেওয়ানোর কোনো দরকার নাই। তুমি এক কাম করো, বেশি কথা না কইয়া এই সেন্টার ধরো, এইটা বেচলে তুমি ঠিকঠাক মতো পরীক্ষাটা দিবা, কেমন? তাই বলে ভাবি তুমি এই চেনটা আমারে দিয়ে দিলা? আমি আর একটা কথা শুনতে চাই না, তুমি এখন যাবা, যাইয়া সুন্দর। ভাবি আপনি যদি সেদিন আপনার সোনার চেনটা আমাকে না দিতেন তাহলে হয়তো সেই হবে। ভাবি ভাইয়া মারা যাওয়ার পর আপনি কখনো আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেননি। ভাবি আমার মুখ দেখলে আপনি বুঝে ফেলতেন যে ভাবি আজকে শুধুমাত্র আপনার জন্য আমি ম্যাজিস্ট্রেট হয়েছি। ভাবি আপনার এই অবদান আমি কি করে ভুলে যেতে পারি ভাবি বলেন তো? দূর বোকা, আমার কাছ থেকে লইয়া গেছিল, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। তুমি তো তোমার ভাইয়ের কলেজের টুকরা, সবাই রে কইতো যে আমার ভাই একদিন মস্ত বড় অফিসার হইব, কিন্তু ভাগ্যটা তো আসলে ভাই যখন অসুস্থ ছিল তখন আমার কাছ থেকে এখন কথা নিছিল, আমারে কইছিল পারো ও যাতে করে বড় একজন অফিসার হয়, তুমি ওর লাগে কইরো। আরে এটা তো আমার দায়িত্ব ছিল, আর আমি দণ্ডও দিয়ে দিতাম। কেন জানো? কারণ তোমার ভাইয়ের কথা মানে আমার সবকিছু। এর লাগে ওইটা হয়ে গেছো, আমার জীবন আর কোনো কষ্ট নাই। আমি এতদিন যা কষ্ট করছি বিশ্বাস করো, এক নিমিষে আমার দোকান রহিনা তুইলো না, আমার দোকান রহিনা চালাইতে দাও, নাইলে এই যে তোমার ভাতিজিরি লয়ে কিন্তু আমি রাস্তায় পড়ে যাবো, বিশ্বাস করো। দোকানটা একটা ব্যাপার কি ভাবি জানেন, আমি ম্যাজিস্ট্রেট হয়ে যাওয়ার পর না আপনাদেরকে খুশির খবরটা দেওয়ার জন্য গ্রামে গিয়েছিলাম। জানাবো কিভাবে? পরে একদিন যখন আমি আমার গাড়ি নিয়ে অফিসের দিকে রওনা দেই, হঠাৎ করে দেখতে পাই আপনারা আমারই শহরে একজন ম্যাজিস্ট্রেটের ভাবি হয়ে আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে চা বিক্রি করবেন। এটা আমি মানতে পারবো না ভাবি, কখনোই মানতে পারবো না। করবো না ভাবি, এটা আমি কখনোই সহ্য করবো না। তাই ভাবি বলে কি, আজকের পর থেকে আপনারা তো আমার সমস্ত দায়িত্ব আমার। কষ্ট তো আর করেননি আমার পেছনে, তাই না? এবার আপনার আরাম করার সময়, আপনি আমার বাড়িতে থাকবেন, আরামাইসে দিন কাটাবেন, আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না। এর থেকে আমরা তোমার লগে থাকুক, আর তোমার ভাতিজির এই শহরের সব থেকে বড় স্কুলে ভর্তি করাবা, এটা তো আমার লাগে অনেক খুশি নাই। ভাবি এসব কথা বাদ দাও, জলদি চলো, আমার গাড়িতে উঠবে, আমরা বাসায় যাবো, আসো। সলমা